হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম প্রত্যেক মানুষের বাবা, হিন্দুদেরও বাবা, খ্রিস্টানদেরও বাবা, ইহুদি নাচারা বিধর্মী যত ধর্মের অনুসারী মানুষ আছে সকল মানুষের মোট কথা আদম আলাইহিস সালাম হলো পৃথিবীর সকল মানুষের বাবা। আর আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রত্যেক মানুষের নামেই একটা একটা করে জান্নাত আমার আল্লাহ লিখছেন, বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। কাফেরের নামেও আমার আল্লাহ একটা জান্নাত লিখছেন, বানাইছেন। হিন্দুর জন্য একটা জান্নাত বানাইছেন, তবে হিন্দু জান্নাতে যাবে না। কাফের, বেদিন, ইহুদি, নাচারা, খ্রিস্টান অর্থাৎ ঈমানবিহীন মুসলমান ব্যতীত অন্য কোন ধর্মের মানুষ জান্নাতে যাবে না। সকল মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। শর্ত হলো ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে, তাহলেই তার জন্য জান্নাত আছে। নচেত তার বানানো জান্নাতটা সে মিস করবে। অন্য যে জান্নাতি মানুষগুলো মুসলমান বা ঈমানদার বেশি আমল করবে, আমার আল্লাহ তাদেরকে ডাবল ডাবল জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য মূল শর্ত ঈমান। কি শর্ত? কথা বলেন। ঈমান। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, বলতেছিলাম আমাদের আসল বাড়ি হলো জান্নাতে, কারণ আমাদের বাবার বাড়ি হলো জান্নাতে। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরেই বানানো হয়। আমাদের মাতা হযরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরেই বানানো হয়েছে। তার মানে আমাদের বাবা মার বাড়ি হলো জান্নাতে। ওই জান্নাতের সাথে মুসলমানদের একটা টান, একটা আকর্ষণ থাকা দরকার, আছে না নাই? আছে কিনা? মনে করেন আপনার গ্রামের বাড়ি, ঢাকা শহরে মানুষ থাকে কিছু মানুষ, কিন্তু গ্রামের বাড়ি বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, দিনাজপুর, রংপুর, যে কোনো জায়গায় নিম্নমানের অঞ্চল হোক, কিন্তু তার গ্রামের বাড়ি। সে শহরে 10 তলার মালিক, 20 তলার মালিক, কয়েকটা বাড়ির মালিক, কিন্তু তার ওই শহরের ভিতরে থাকার পরেও মূল যে আসল বাড়ি তার গ্রামে, যদিও নিম্নমানের অঞ্চল, এরপরও তার গ্রামের বাড়ির প্রতি একটা টান আছে না নাই? ঈদের ভিতরে, বিশেষ অনুষ্ঠানের ভিতরে তার গ্রামের বাড়িতেই যায়, যায় কিনা? ওটা তার আসল বাড়ি। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়েরা আমার, আমাদেরও আসল বাড়ি হলো জান্নাতে। যেই জান্নাত আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য বানালেন, ওই আসল বাড়ির কথা একটা সেকেন্ডের জন্য ভুলে যাওয়া যাবে না, ভোলা যাবে না। সব সময় মনে রাখা লাগবে, আমার আসল বাড়ি জান্নাত। এমন জান্নাত, যেই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য আমার টার্গেট হলো, কাজ হলো, বৈশিষ্ট্যওয়ালা বান্দাদের গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওই জান্নাতে যদি যাইতে চাও তাহলে দুইটা কাজ করো, দুইটা গুণে গুণান্বিত হয়ে যাও। আর দুই গুণের ভিতরে 1 নম্বরে আল্লাহ বললেন, ঈমান আনো, ঈমানদার হও। ঈমান আনার পরেই তোমরা নেক আমলকারী হও। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আমলে সালেহ আমার আল্লাহ করতে বললেন। কিভাবে করলে? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, তাহলে ঈমান যারা আনছে, আনার পরে নেক আমল করছে, তাদেরকে আল্লাহ বলে আমি জান্নাতুল ফিরদাউস দিয়া তাদেরকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত যে আছে, এই ব্যাপারে ঈমান আছে না আপনাদের? ঈমান মানে বিশ্বাস আছে তো? এই ব্যাপারে বিশ্বাস না থাকলে আপনার ঈমান নাই। আর ঈমান না থাকলে যত ভালো কাজ করেন, এই ভালো কাজের কোনো মূল্য নাই। ভালো কাজের মূল্য হবে যদি আপনার ভিতরে ঈমান থাকে, এটার বেনিফিট পাবেন আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল ফিরদাউস দিয়া আমি বান্দার মেহমানদারি করব, এমন একটা জান্নাত আমি বান্দারে দান করব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত, যেই জান্নাতের ভিতরে ঢোকার পরে কুশ্চিন কালেও কোনো জান্নাতি বলবে না খারাপ লাগে, বোরিং হয়ে গেলাম, বিরক্ত হয়ে গেলাম। এই জায়গায়
এতদিন আবাদুল আবাদ থাকতে চাই না, বিরক্ত লাগে, কষ্ট লাগে, অরুচি লাগে, এমন কোন জান্নাতি বলবে না। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোশ্চিন কালেও কখনো কোন জান্নাতি জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ, ওখান থেকে বের হবে না, বলবে না যে আল্লাহ 2000 বছর রইলাম জান্নাতে, এবার ভালো লাগে না, 2 মাসের দিকে ছুটি দাও, একটু জান্নাতের বাইরে কাটাই আসি, এই কথা, এই টেন্ডেন্সি তার ভিতরে আসবে না। কারণ জান্নাত এমন এক নিয়ামতে সুসজ্জিত, যে জায়গায় কেউ গেলে ও জায়গার শান্তি, সুখ আর সমৃদ্ধ, আনন্দ উল্লাসের ভিতরে এতটা মেতে থাকবে, তার শুধু ভালোই লাগবে, খারাপ লাগার মতো কোনো কিছু বা কোনো কারণ জান্নাতে নাই। সুবহানাল্লাহ বলেন, কোনো কারণ নাই। এমন জান্নাত আমার আল্লাহ তাআলা দিবেন যে জান্নাতে খারাপ লাগবে না। জান্নাতের ভিতরে অনেক বড় বড় নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করবেন। যে জান্নাতের ভিতরে বড় বড় নিয়ামত আমার আল্লাহ দিবে, ওই বড় বড় নিয়ামত গুলোর মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন হায়াত দিবে, 1 নম্বরে জান্নাতীরা কোনোদিন কোশ্চিন কালেও আর কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে এমন কিছু মানুষের চাহিদা পূরণ হবে যেটা দুনিয়ায় কখনো পূরণ হওয়া সম্ভব না। যেমন মনে করেন দুনিয়ার ভিতরে আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ বান্দা বানাইছে, বান্দার তেল আল্লাহ দিছে, তেলের দেখি খায়েশ কি চাহিদা, এটা আমার আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে? কথা বলেন, আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না, আল্লাহ ভালো জানে বান্দা কি চায়। এজন্য বান্দার দিলের চাহিদার জিনিসগুলো আমার আল্লাহ জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন মনে করেন দুনিয়াতে কোন মানুষ চায় না যে 100 বিঘা জমির মালিক আমি হয়ে গেছি, এখন আমার কোনো জায়গা জমি আর লাগবে না, এটা কেউ চায় না। সবাই চায় যে 100 বিঘা করছে, চায় আরো 50 বিঘা যদি কিনতে পারতাম। 4টা বাড়ি সাভারে করছে, নিয়ত করে যদি আরো 2টা এবার ঢাকা বনানীতে করতে পারতাম, বসুন্ধরাতে। বসুন্ধরাতে যে ব্যক্তি বাড়ি করছে, যদি দেশের বাহিরে যদি একটা বাড়ি হলেও যদি করতে পারতাম তাহলেই সফল হইতাম। এই চাহিদা আছে না নাই? মানুষের এই জায়গার একটা চাহিদা, একটা আকর্ষণ, আজীব এক আকর্ষণ। মনে করেন 80 বছরের বুড়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাবারে খালি বলে জায়গা রেজিস্ট্রি করো, মাসে 5-7 লাখ টাকা মনে করেন ইনকাম করে, বছরে মাঝে মাঝে একটা বাড়ি বা কিছু জায়গা কিনে ফেলে। তো বুড়া মানুষ 80 বছর 85 বছর বয়স, এই বাবা ছেলের টাকা দিয়া অথবা তার রোজগারের টাকা হলো জায়গা কিনে, জায়গা কিনে 80 বছর 85 বছরের লোকটা টিপ দিয়া জায়গা কিনে আইছে, আয়া চার দোকানে বসে এই চারি এই খামসায় আর কি হয়েছে বিয়া ভাই এখানে এরকম কে? আর কইও না, এই তো ছেলে গত মাসে এই 1-1.5 কোটি টাকা দিছিল, সাভার একটা বাড়ি কিনে, মানে বলার একটা ধরন, একটা বাড়ি রেজিস্ট্রি করে আইলাম আর কি কালকে, আছে না নাই? এই বুড়ার কিন্তু এই একটা বাড়ি রেজিস্ট্রি করছে, এতে কিন্তু আনন্দ খুশি এবং তার ইচ্ছা নিয়তি করে যে একটা বাড়ি রেজিস্ট্রি করলাম, আল্লাহ যদি এরকম বছর বছর যে একটা বাড়ি রেজিস্ট্রি করার লিগে এটা টিপ দেওয়ার তৌফিক আল্লাহ দিত, মানে এমন একটা নিয়ত জানি মাসে মাসে যদি করতে পারে আরো খুশি। কথা বলে এই বুড়াই কিন্তু এই চিন্তা করে না বাড়িতে আমি কি করবো, এত টাকা পয়সা দিয়ে কি করবো, বা ছেলে মেয়ের জন্য এত কিছু করতেছি, আমার কবরের কি অবস্থা, আখিরাতের জন্য কি রেজিস্ট্রি আমি করলাম, এই চিন্তা অধিকাংশ মানুষের দিলে দেমাকে আসে না। কথা বলেন ঠিক না? আরো 4টা যদি বাড়ি করতে পারতাম, জ্যাং একটা কবরে গেছে, এও চিন্তা করে যে আরো যদি 2 বিঘা জমি কিনতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে এই চাহিদা তো থাকবেই মরণ পর্যন্ত, কিন্তু আমি আল্লাহ তার এই চাহিদা জনমের লাগিয়া মিটাইয়া দেব যদি একবার জান্নাতি হস। আল্লাহ বলে সবচেয়ে ছোট গোলাম যে জান্নাতে যাবে তার জন্য এমন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে ছোট জান্নাত যে ব্যক্তি পাবে, এর জান্নাতটা কত বড়? কথা বলেন কত বড়? এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না?
এই 10 গুণ আমি আপনাকে কেমনে বোঝাবো? এই দুনিয়া কত বড় এটাই তো আমি বুঝি না। এই বাংলাদেশটা সম্পর্কে একটু ধারণা করেন। 56,000 বর্গ মাইল, মামা ঠিক আছে? 56,000 বর্গ মাইল এরিয়া এই বাংলার জমি। এই বাংলাদেশটাই তো আমার হায়াত কাটে দেব প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক জায়গায় যদি সফর করি। কথা বলেন ঠিক না? আর পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে একেবারে ছোট দেশগুলোর মধ্যে অন্যতম একটা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কেমনি বুঝাইলে বুঝবেন কত বড়, অনেক বিশাল বড়। এক কুয়ার ভিতরে এক ব্যাঙ বসবাস করে। কুয়া চিনেন তো আপনারা? কুয়া কত বড়? 2-4 এলাকা জুড়ে একটা কুয়া হয়, তাহলে ছোট্ট জায়গার ভিতরে হয় কুয়া। এই কুয়ার ভিতরে ব্যাঙ বসবাস করে। তো ব্যাঙ তো থাকে, হঠাৎ এক বৃষ্টির সময় সাগরের মধ্য থেকে এক পাখি অথবা চিলে একটা ব্যাঙ ধইরা এই সাগর থেকে আইনে এই কুয়ার ভিতরে ফেলছে। সাগরের ব্যাঙ কই আসছে? কথা বলে কুয়ার মধ্যে আসছে। কুয়ার মধ্যে আসার পরে দেখে আমার জাতি ভাই আর একজন আছে। আর কুয়ার ভিতরে থাকাকালীন যে ব্যাঙটা, ও চিন্তা করে আমার দেখি আর একটা জাতি ভাই আছে, দেখা হয়েছে। তো কুয়ার ব্যাঙ খুব লাফায়, খুব খুশি, আমার আর একজন জাতি ভাই আসছে। কিন্তু ওই সাগরের ব্যাঙটার মুখটা কাইন্ডা করে বইছে, কোন কথাবার্তা কয় না আর কি, চুপচাপ বইছে ভেজা। তো কুয়ার ব্যাঙে সাগরের ব্যাঙে জিগায়, মেয়ে ভাই আপনি কই থেকে হঠাৎ করে আইলেন, এত বেজার কেন, কথাবার্তা কন না যে, এত রাগ করছেন কে, কি হয়েছে? এখন সাগরের ব্যাঙ কয়, দুঃখের কথা তোমার কাছে কি বলবো, আমি তো ছিলাম সাগরে, বেকাদাই পড়ে এমন এক মানে সিস্টেমে পড়ে গেছি, আমার কে যেন দুই নাই না এই কুয়ার ভিতরে ফেলছে। এই জায়গার ভিতরে থাকার লোক তো আমি না। মানে ব্যাঙে বুঝায় সাগরের ব্যাঙ, আমি তো বিশাল সাগরে ছিলাম। এখন যেই ব্যাঙটা কুয়ায় ওর জন্ম, কুয়ার ভিতরেই ওর বসবাস, ও কি আর সাগর বুঝে? কথা বলেন। তবে ও নিজে নিজেই কইতেছে, মিয়া ভাই এর দিকে ভেজা তো সাগরটা কত বড়। ও একটা লাভ দিছে, একটা ব্যাঙে লাভ দেওয়া মনে করেন 1.5 হাত গেছে। যাওয়ার পরে কয়, মিয়া ভাই এত বড় না সাগরটা। এখন সাগরের ব্যাঙের মাথা আরো বড় নয়, কয় কি এই সাগর একটা ফাল দিছে 1.5 হাত গেছে, কয় এত বড় না সাগর। কয় না এত বড় না। আর একটা ফাল দিছে, কয় 2 ফাল দিলাম, এত বড় তো সাগরটা যেখানে ছিলেন আপনি। কয় না এতটুকু না। এভাবে একটা করে ফাল দেয় আর জিজ্ঞেস করে, মিয়া ভাই এত বড় নি? এইভাবে ফাল পারতে পারতে কুয়ার 4 দিক দিয়ে ঘুরাইছে, ঘুরে আইসে সেরা দাঁড়ায় কয়, মিয়া ভাই এর চাইতে বড় তো হওয়ার কথাই না। মানে ও তো সাগর সম্পর্কে ধারণা নাই, ও ছিল কুয়ায়, কুয়াটা সম্পর্কে বুঝাইছে। এখন ওই সাগরের ব্যাঙ ওরে কেমনে বুঝাইবো সাগর যে কত বড় বিশাল, বোঝানো সম্ভব? তো গোটা দুনিয়া সম্পর্কে আমাদের তো ধারণা নাই, কত বড় দুনিয়া। আর আমার আল্লাহ কয়, ছোট গোলাম যে হবে তারে দিব এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বড় গোলাম হবে, আমার আল্লাহ যেমন বড়, আল্লাহু আকবার, আল্লাহর পুরস্কারটাও হবে বড়। সুবহানাল্লাহ। তো প্রিয় বাবারা ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম জান্নাতের ভিতরে এমন এমন কিছু চাহিদা বান্দার আমার আল্লাহ তাআলা পুরা করবে, তার মধ্যে একটা হলো জায়গার কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কোন জান্নাতি কইব না আমার জান্নাতটা ছোট, আমার আল্লাহ সব জান্নাতীকে বিশাল জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে আরো অন্য চাহিদার মধ্যে মনে করেন, এই পৃথিবীর ভিতরে কেউ কোনোদিন অসুস্থ হতে চায় না, চায়নি। সবাই চায় আমি ভালো থাকি। ভালো থাকার জন্য অনেকেই কম খায়, ভালো থাকার জন্য অনেকেই পুষ্টিকর খাবার খায়, ভালো থাকার জন্য অনেকেই জগিং করে, মানে এক্সারসাইজ করে, ব্যায়াম করে। এই যে ভালো থাকতে চাই, ওষুধ খাই, মেডিসিন খাই, ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়ে চলতে চাই। তার মানে কেউ চাই না অসুস্থ হই। আল্লাহ কয় দুনিয়ার নিজাম হলো এমন, কখনো সুস্থ কখনো অসুস্থ। আল্লাহ কয় সুস্থতা আমি আল্লাহ দেই, অসুস্থতাও আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ। ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন অসুস্থতাও যখন আসে এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য কেউ অসুস্থ হলে তাকে ধিক্কার করবেন না যে ও অসুখ হয়, ও মনে হয় আল্লাহর পছন্দের না। না, আল্লাহ অসুস্থতা আমি আল্লাহ দেই,
আবার সুস্থতাও আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ বলেন। এই যে দুনিয়ার নিজাম কখনো সুস্থ কখনো অসুস্থ, আল্লাহ